বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু রাজ্যে এ পর্যন্ত মোট ২০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শ্রীলঙ্কায় নিহত হয়েছেন ১৭ জন, আর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে প্রাণ হারিয়েছেন ৩ জন। শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা দপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ, বন্যা এবং ভূমিধসের কারণে দেশটির উপকূলীয় অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪,৭০,০০০ মানুষ গৃহহীন হয়ে বিভিন্ন অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শ্রীলঙ্কার উপকূলে ফিনজাল আঘাত হানে প্রথমে। এরপর ২ দিন পর রোববার ভোরে এটি আছড়ে পড়ে ভারতের তামিলনাড়ু পুদুচেরি উপকূলে। ঘূর্ণিঝড়টি যখন শ্রীলঙ্কা এবং ভারতের উপকূলে আঘাত হানে, তখন বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। ফিনজালের সঙ্গে থাকা বিশাল মেঘমালা ছড়িয়ে পড়ে প্রায় ২,০২০ কিলোমিটার দূরের বাংলাদেশ পর্যন্ত। এর প্রভাবে শনিবার দুপুর থেকে বাংলাদেশের আকাশ মেঘলা হয়ে যায় এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায়। বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলের এই ধরনের ঘূর্ণিঝড়গুলোকে সাইক্লোন বলা হয়। শক্তির দিক থেকে সাইক্লোন উত্তর আটলান্টিকের হারিকেন কিংবা প্রশান্ত মহাসাগরের টাইফুনের সম্পর্যায়ের।